This program is sponsored by Orient Pest Solutions Private Limited, Pests are smart, we are smarter, and co-sponsored by Fashion Garden. নিজেকে সাজিয়ে তোলার দিনগুলোতে আপনার সঙ্গে ফ্যাশন গার্ডেন। শুভ মহা অষ্টমীর শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আমরা এখন এই মুহূর্তে আছি বীরভূমে। বীরভূম কিন্তু কলকাতায়। আগেও আমরা বলেছিলাম পুজো প্রস্তুতিতে। আজকে আমরা দাঁড়িয়ে আছি সেই মণ্ডপের সামনে এবং বীরভূমের আদলে তৈরি করা হয়েছে এই মণ্ডপ। আমরা আছি এখন বাহামণি পুজো মণ্ডপে এবং আমরা ধীরে ধীরে প্রবেশ করব ভেতরে, দেখব তাদের কীরকম এবছরের ভাবনা। চলুন যাওয়া যাক। তো আমরা ঢুকে পড়েছি একদম বাহামণির অন্দরমহলে, শাহপুর পশ্চিম কলোনি, এবং এবছর যে পুজো ভাবনা করছে তারা পুরো বীরভূমকে তুলে এনেছে। তো দেখতেই পাচ্ছি, আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে যে এখানে সেই বাহামণির আদলে একে একটা করে দেখতে পাবো যে বিভিন্ন প্রতিকৃতি। একদম এরা বীরভূমের বাহামণি পলাশপুর গ্রামের অধিবাসী, সেখানের যে ভাবনা সেই ভাবনাকে এখানে তুলে ধরা হয়েছে। তার সাথে সাথে এত সুন্দর নান্দনিক বৈচিত্র্য বোধহয় অন্য কোনো মণ্ডপে ধরা পড়বে না, কারণ আলপনা, কি সুন্দর আলপনার মাধ্যমে কিউটির ঘর এবং তার সাথে বিভিন্ন রকমের মূর্তির আদলে, যদিও এরা সবাই কিন্তু প্রকৃত মানুষ, এখানে কিন্তু বাহামণির সেই বৈচিত্র্যই ধরা পড়ছে। তো দেখাই যাচ্ছে যে এখানে কিন্তু বিভিন্ন রকমের সাজ সরঞ্জাম নিয়ে এখানে কিন্তু সব পাহারাদার, কোথাও তাদের জীবনের বৈচিত্র্য দেখা যাচ্ছে, পুরনো ঘর এবং তার সাথে মাটির ঘরের দেওয়াল। তো সেগুলোকে এখানে কিন্তু তুলে ধরা হচ্ছে বাহামণির মাধ্যমে। তো বীরভূমের পুরো পলাশপুর গ্রামকে তুলে এনেছে কিন্তু এখানে শাহপুর পশ্চিম কলোনি, এবং দেখতেই পাচ্ছি এখানে ঢাকের তালে তালে পা দুলিয়ে দুলিয়ে নাচছেন এবং পিছনে কিন্তু সুবিশাল প্রকাণ্ড একটা বট গাছ, এবং সেই প্রকাণ্ড বট গাছকে এরা দেবতা হিসেবে পুজো করেন। এবং পাশাপাশি এত সুন্দর একটা ঐতিহ্য বোধহয় খুব কম দেখা যায় বীরভূমের পলাশপুর গ্রামের। সেই যে পুরো সংস্কৃতি, লোক সংস্কৃতিকে পুরো ক্যামেরা বন্দি করছি আমরা, এবং আপনারাও দেখছেন যে পুরো আমরা কিন্তু গ্রামে চলে এসেছি। এখানে কলকাতার নিউ আলিপুরের কাছে একটা পুরো গ্রামের পরিবেশ এরকম কিন্তু দেখা বোধহয় খুব পুজোয় বলেই সম্ভব, কারণ এত সুন্দর একটা প্রাকৃতিক বৈচিত্র্যের মধ্যে ও সংস্কৃতিকে মিশিয়ে ধরেছে, দেখার মতো। এই সেই প্রকাণ্ড বটগাছ, যার তলায় কিন্তু এখনো পর্যন্ত সেই বীরভূমের পলাশপুর গ্রামের বাহামণি যে দেবতা হিসেবে পূজিত হন, এবং সেই বটগাছ যখন প্রস্তুতি হয়েছিল তখন আমরা এসেছিলাম। পুরো বটগাছে এখনও অবধি সেই পুরনো দিনের রীতি মেনেই সেখানে শাখা পলা বেঁধে মানসিক করা হয়, মনের কথা দেবতার কাছে প্রার্থনার মাধ্যমে জানানো হয়, এবং আশেপাশে কিন্তু সেই বটগাছের পুরো কাঁচা পাতা থেকে শুরু করে বটগাছের শিকড় সমস্তটাই কিন্তু এখানে দেখা যাবে। এবং তার পাশাপাশি দেখতে পাবো এখানে যে এখানে কিন্তু পুজো অর্চনা চলছে। আমাদের সামনেই দেখতে পাচ্ছি যে পুজো অর্চনা চলছে, পুরোহিত যেভাবে পুজো করছেন এবং এখানে পাথরকে যেভাবে আরাধনা করা হচ্ছে, এখানে সেই পুরো সংস্কৃতির সাথে সাথে ধার্মিক দিকটাও কিন্তু চোখে পড়ছে। আমরা ঘুরলাম এতক্ষণ বাহামণি পলাশপুর সেই গ্রাম, একদমই প্রাকৃতিক বৈচিত্র্য, সবুজের মাঝে চলে গেছিলাম। এখন কংক্রিটের শহরের মধ্যে এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখে কিন্তু মন ভরে গেল। এবার আমরা যাব ভেতরে, দেখি প্রতিমা কেমন নবীনবত্ব আছে। চলুন।
24 আওয়ার্স টিভি শারদ সম্মান 2018 আমরা কিন্তু খোঁজে তল্লাশি করেছিলাম যে সেরা সেরা মণ্ডপ কার ঝুড়িতে যায়, কারণ অনেক দেখেছি আমরা পুজো এবং তার সাথে সাথে শাহাপুর কলোনি পশ্চিম তাক লাগিয়ে দিয়েছে বলা যেতেই পারে, কারণ এবছরের সেরা সেরা মণ্ডপ এই পুরস্কারটা চলে যাচ্ছে শাহাপুর কলোনি পশ্চিমের হাতে। শাহাপুর কলোনি তো মাসিমা জানতে চাইবো এত সুন্দর একটা পরিবেশ এবং তার সাথে সাথে পুরস্কার জিতে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, মানে নতুনভাবে আবার একটা আমরা প্রাইজ পেলাম, আগেও একটা পেয়েছি, আবার একটা পেলাম, সুতরাং খুবই ভালো লাগছে। এরকম বছর বছর যেন আরও আমরা পাই তার প্রতীক্ষায় রইলাম। প্রত্যেকটা জায়গায় দেখবেন আপনি কংক্রিটের বা কিছু করা হয়েছে, আমাদের এখানে আমরা সবুজায়নটাকে তুলে ধরেছি। দেখবেন অনেক আমাদের এখানে পলিউশন যেরকম কলকাতায় বেড়ে চলেছে, সেই জায়গায় গাছগাছালির খুব অভাব পড়েছে। তো আমরা গাছ রেখে গাছের ওপরে রেখে বাহামণি, যেটা আমরা থিম করেছি, এই বট বৃক্ষটাই আমাদের বাহামণি। তো সেই ইয়েটাকে কনসেপ্টে রেখে আমাদের যে আর্টিস্ট সুব্রত গুহ উনি বানিয়েছেন, উনি আছেন আমাদের সাথে। তো আপনি নিজের হাতে বানিয়েছেন মণ্ডপটা, তো সেরা সেরা মণ্ডপ জিততে পেলে কেমন লাগছে? এটা খুব আনন্দের বিষয়, কারণ জীবনে প্রথম এরকম একটা সম্মান অর্জন করতে পারছি। এবং এই যে এই মণ্ডপ যে আপনাকে পুজো প্রস্তুতির সময় বলেছিলাম যে আমরা ওইখানকার লোকেদের নিয়ে এসে একইভাবে এটা করব, এবং সেটা আপনি আজকে দেখতে পাচ্ছেন যে আমরা সেইভাবেই করেছি। এবং আমরা চেষ্টা করেছি যে ওইখানকার লোকেদের হাতে কিছু অর্থকরী সুবিধা হোক, পুজোর আনন্দের মধ্যে ওরাও যাতে আনন্দ পায়। শাহাপুর পশ্চিম কলোনি কিন্তু এবছর কিন্তু তাক লাগিয়ে দিয়েছে এত সুন্দর মণ্ডপ সজ্জা, এবং তার জন্য এরা জিতে নিল সেরা সেরা মণ্ডপের পুরস্কার। ক্যামেরায় সাদ্দামের সাথে সত্যজিৎ অধিকারী, 24 আওয়ার্স টিভি।